আসসালামু আলাইকুম। ঈদ যেন আমাদের জীবন থেকে যেতেই চাচ্ছে না। আবারও ঈদের আনন্দ, হইচই, হৈ-হুল্লোড় সব কিছু নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ১১ই এপ্রিল কুয়ালালামপুরে একটি ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে খাওয়া-দাওয়া ছিল অনেক কিছু আর কি, যেটা খুবই সুন্দর। খাবারটা আগে পরিচয় করিয়ে দেয়, ছিল পোলাও, ছিল মুরগির রোস্ট, গরু মাংস, জর্দা, কাবাব, সেই সাথে ছিল মুগ ডাল দিয়ে মুরগির গলা ঘিলা দিয়ে একটা লটকা পটকা বলে না এরকম, ড্রিঙ্কস ছিল, পায়েস ছিল, জর্দা ছিল, ঈদের খাবার যেগুলো হয় সেই টাইপের খাবার, এবং সেই সাথে ছিল বিকালের জন্য সিঙ্গারা এবং চাটা খুবই মজা ছিল। এই অনুষ্ঠানে গিয়ে তো আমি সারপ্রাইজড হয়ে গিয়েছি। এখানে আমার পরিচিত অনেক আপুরা ছিল। এটা হচ্ছে সীমা আপু। আপনারা যারা আমাকে ফলো করে থাকেন তারা দেখে থাকবেন, ওনার সাথে আমার অনেক ভিডিও আছে। তো মোটামুটি সব আপুরাই আমার পরিচিত। এখানে অনুষ্ঠানে এসেছে সবাই তাদের নিজ পরিবার নিয়ে, মানে হাজব্যান্ড, ওয়াইফ, বাচ্চারা। তা আমিও গিয়েছিলাম আমার ২ ছেলেকে নিয়ে, ভালো লেগেছে অনেক দিন পরে। আপনারা জেনে থাকবেন যে রিসেন্টলি আমি আমার প্রিয় মানুষটিকে হারিয়েছি। ওনাকে হারানোর পর থেকেই তো আমি ঘরবন্দি, কোথাও যাওয়া হয়নি। মানে এই অনুষ্ঠানে গিয়ে বেশ ভালোই লেগেছে। অনেক দিন পরে সবার সাথে দেখা, সবাই আমার খুবই কাছের, সবার সাথে আমার অনেক আগে থেকেই পরিচয়, ২-১ জন ছাড়া, যাদেরকে কিনা এই অনুষ্ঠানে আমি প্রথম দেখলাম। আর বাকিদের সবাইকে আমি অনেক অনুষ্ঠানে দেখেছি, তাদের সাথে আমি অনেক অনুষ্ঠান করেছি এবং সবসময় তাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়ে থাকে। এলে যে কোনো অনুষ্ঠানই হয় না কেন, সবসময় সবার সাথে দেখা হয়ে থাকে। মোটামুটি প্রায় ১০০ জনের মতো এসেছিল ফ্যামিলি সবাইকে নিয়ে। আর এখন দেয়া হচ্ছে অনুষ্ঠানে, কিন্তু আমাদেরকে গিফটও দেয়া হয়েছে, মানে যারা এসেছে ঈদ উপলক্ষে গিফট দেয়া হয়েছে, সেই সাথে বাচ্চাদেরকে দেয়া হয়েছে ঈদ সালামি। এই জিনিসটা খুবই ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমাদের পরিচিত মুখ আয়শা আপু। আয়শা আপুর মেয়ের বিয়েতে আমি গিয়েছিলাম, অনেক ভিডিও করেছি। আয়শা আপু সবার হাতে ঈদের গিফটটা দিচ্ছে। আমি দুষ্টুমি করে বলেছি আমি পাইনি, উনি আবারও আমাকে আরেকটা দিচ্ছিলেন। যাই হোক, ভালো লেগেছে, বাচ্চাদের কাছেও বেশ ভালো লেগেছে। অনেক দিন পরে সবার সাথে দেখা হয়ে বাচ্চাদেরও মনটা একটু পরিবর্তন হলো। আর খাবার দাবারগুলো বেশ মজা ছিল, সবাই মানে মিলেমিশেই খাবারটা নিয়ে এসেছে, যে যার ভাগ্যে যেটা ছিল সে সেটাই রান্না করে নিয়ে এসেছে। আইটেম কম ছিল কিন্তু খাবারগুলো বেশ মজা ছিল আর কি, মজা হয়েছে। তো খুব ভালো